হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি এসে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হলো শীতের স্পেশাল বাঁধাকপির তরকারি। তো চলুন দেখে নিই আমি বাঁধাকপির তরকারি কিভাবে বানাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলিকে ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, গাজরগুলিকে কিউব করে আকারে কেটেছি। এখানে পেস্টের জন্য রেখেছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে টমেটো আর পেঁয়াজগুলিকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর অবশ্যই সবুজ মটরগুলি এখন শীতকাল অ্যাভেলেবেল সব জায়গাতেই। তো প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটিকে আমি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটিকেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটি দিয়ে কিছুটা জল দিয়ে আমি এটিকে ভাপিয়ে নেব। এখানে আমি 2 বাটির মতো জল নিয়েছি। এবার এই বাঁধাকপির টুকরোগুলিকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটিকে ভাপিয়ে নেব। অবশ্যই মাঝে মাঝে খুলে দেখতে হবে এটি তলায় বসে যাতে না যায়, যেহেতু অল্প পরিমাণে জল দেওয়া রয়েছে। হালকা একটু ভাপিয়ে নেব, বেশিক্ষণ ভাপাবার প্রয়োজন নেই। এবার আমি বাঁধাকপির তরকারির পেস্টের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদার টুকরোটা দেবো, আর টমেটো কুচি। যে মশলাগুলি রেখেছিলাম সেগুলিকেই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তো চলুন দেখে নিই। এই দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে, একদম সুন্দর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার চলি রেসিপিতে। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো আমার প্রপারলি বয়েলড হয়ে গেছে। এবার আমি এটিকে ছেঁকে নেব, আর বেশি এটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু আলু আর গাজরের সাথেও এটা খানিকক্ষণ সেদ্ধ হবে। তো আমি এটিকে নাবিয়ে নিয়েছি। এবার কড়াটি গরম করে কড়াটির মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটি দেবার পর আমি কিছুক্ষণ ওয়েট করব তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। তেলটি আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। হাফ চামচের মতো আমি এখানে গোটা জিরের ব্যবহার করেছি। গোটা জিরেটি দেবার পর 2টি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা আর জিরেটিকে ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটি হালকা ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি হাফ টমেটো এখানে কুচিয়ে দিয়েছি আর হাফ দিয়েছি পেস্টে। পুরো রান্নাটিতে আমি একটি বড় টমেটো ব্যবহার করেছি। টমেটোর কুচিটি দেবার পর কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে এটিকে আমি কুক করব। এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটি দেবার পর এর কালারটা একটি অদ্ভুত একটি সুন্দর কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটি কালার এসে গেছে। মিক্স করে নিচ্ছি। এবার কিছুক্ষণ এইভাবেই আমি এটিকে কুক করে নেব। তেলটা উপরে উঠে আসলেই তবে আমি এর মধ্যে অন্য ইনগ্রেডিয়েন্টগুলো দেব। যেহেতু আমার মিক্সারটা একটু পাতলা হয়েছে, সেই জন্য এটা লক্ষ্য রাখতে হবে তেলটা কখন ওপরে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম। হলুদের গুঁড়োটি দেবার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি। অল্প একটু মিষ্টি আমি এখানে অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মিষ্টি খুব একটা পছন্দ না করেন একদমই দেবেন না। আর দিয়ে দিলাম সাথে লবণ। লবণের সাথে মিষ্টিটা অল্প পরিমাণে দিলে লবণের যে টেস্টটা সেটা ইনক্রিজ হয়। অনেকবার বলেছি আমি রান্না করলে সামান্য একটু চিনি অ্যাড করি, এতে মিষ্টতাটা খুব একটা আসে না,
রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে আলুর টুকরো আর গাজরের টুকরোগুলিকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আলুর টুকরো আর গাজরের টুকরোগুলি আমি দেবার পর ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই মিক্স করার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব শুকনো মশলাগুলিকে। তো প্রথমেই আমি অ্যাড করছি জিরের গুঁড়ো হাফ চামচ। জিরের গুঁড়ো হাফ চামচ দেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আমি এখানে সমপরিমাণ রেখে ধনের গুঁড়োটা আমি এখানে দিলাম। তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটিকে আবার মিক্স করছি। এইভাবেই আলু গাজরের সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপির সাথে আমি এখানে সবুজ মটরটাও অ্যাড করে দিয়েছি। যেহেতু সবুজ মটর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এটা শেষে দিলাম, কারণ আগে দিলে মটরগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে দেবার পর ভালোভাবে আমি মশলার সাথে বাঁধাকপি আলু গাজরটিকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আলু আর গাজরটিকে বয়েল করেও ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে কুক করে নেব। মাঝে মাঝে এটিকে ওপেন করতে হবে যাতে না তলায় বসে যায়। রান্না সবসময় লো টু মিডিয়াম আঁচেতেই রান্নাটা করবেন। রান্নার স্বাদ এতে খুবই দুর্দান্ত হয়। তো এইভাবে পুরো মশলাটির সাথে বাঁধাকপিটিকে আমি মিক্স করে নিলাম। এই বাঁধাকপির তরকারিটি শীতেতে খুবই অসাধারণ লাগে। এইভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মিক্সারের মধ্যেই আমি জলটাকে মিক্স করে রেখেছি যাতে মশলাগুলো ফ্লেভারটাও এসে যায়। সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করলাম। জলটি অ্যাড করার পর ভালোভাবে আমি আলুগুলির সাথে গাজর আলু আর বাঁধাকপিটিকে একদম ডুবিয়ে দিলাম। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি বয়েল হওয়ার জন্য রেখে দেব, কারণ এটি আলু আর গাজরগুলি কাঁচা আছে, আলু আর গাজরগুলিকে বয়েল হতে হবে। তো মাঝে মাঝে এই ঢাকনাটি খুলে চেক করতে হবে যে এটা প্রপারলি কুক হচ্ছে কি না। তো এইভাবেই কিছুক্ষণ বয়েল হওয়ার পর এবার ঢাকনাটা খুলব। তো আপনারা দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলু আর গাজর সবই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি, সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে। এবার জলটা হালকা শুকনো করে এটাকে স্ম্যাশ করে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির তরকারি। তো খুন্তির সাহায্যে প্রথমে আমি স্ম্যাশ করার চেষ্টা করলাম, কিন্তু এটার থেকে স্ম্যাশার কিংবা কোনো শক্ত জিনিস দিয়ে যদি এটিকে স্ম্যাশ করা হয় খুবই ভালো হয়। সেজন্য আমি এটিকে একটি গ্লাসের সাহায্যে আমি এটিকে হালকা প্রেস করে এটিকে স্ম্যাশ করে নেব। তো স্ম্যাশ করার জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। এইভাবে গ্লাসের সাহায্যেও আপনারা এটিকে জোগাড় লাগিয়ে স্ম্যাশারের প্রয়োজন নেই। এইভাবেই আমাদের মা কাকিমারা গ্লাসের সাহায্যে এই আলুগুলো কোনো সবজি যদি রান্না হয় সেইগুলিকে স্ম্যাশ করার কাজে লাগাতো। আমিও ঠিক সেইভাবেই এইটির সাহায্যে আলুগুলিকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। বাঁধাকপির তরকারিতে আলুটা স্ম্যাশ করে নিলে বাঁধাকপির তরকারিটার থিকনেসটা খুবই সুন্দর হয়। তো সেই জন্যই আমি এইভাবে আলুগুলিকে স্ম্যাশ করে দিলাম। কিছুটা গাজরও স্ম্যাশ হয়ে গেছে। এবার হালকা একটু জল আছে, এটিকে আমি 2-3 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব যাতে জলটা হালকা ড্রাই হয়ে যায়। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির তরকারি। আপনারা যদি গরম মশলা পছন্দ করেন ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আবার আসবো নতুন কোনো